আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এখানে বলা আছে x সমান a নট b নট c নট d নট, তিনটা গুণ করে তার উপরে আবার টোটাল একটা নট গুণ করে নট মানে কি আমাদের এটি ফাইনালি শেষে আমাদের একটি ন্যান্ড গেট তৈরি করতে হবে। কিন্তু তার আগে a হতে a নট তৈরি করতে হবে, b দ্বারা b নট, c দ্বারা c নট, d দ্বারা d নট আলাদা আলাদা নির্ণয় করে দিতে হবে। তো আমাদের এখানে মূলত তিনটে ইনপুট a b c, এই চারটে ইনপুট a b c d। তো a এই যে অঙ্কন করলাম, কিন্তু a এর সাথে নট যুক্ত করে, এই যে নট যুক্ত করে আমরা এইখানে এই a নট বের করে নিলাম। এখন এটা বলতে পারি a নট, আবার b নট। তো b আমরা এখানে আরেকটা লাইন টানলাম, b এর সাথেও আবার নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো, এটা কিন্তু b নট। এবার c নট, c আমরা একটা লাইন এখানে নিলাম, c নট যুক্ত করে এখানে যে লাইনটা বের হলো এটা কিন্তু c নট। আবার d নিলাম, d এর সাথে আবার একটা নট যুক্ত করব, এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে d নট। তাহলে এখন আমরা বলতে পারি a নট b নট c নট d নট, সবগুলো নট অঙ্কন করেছি। এখন এইগুলা আবার লাস্টে কিন্তু গুণ হয়েছে। তো গুণ করার জন্য আমরা একটি AND গেট অঙ্কন করব। AND গেট অঙ্কন করার জন্য আমরা কাজ করে উপর থেকে একটু ছোট করে নিয়ে আসি, নিচ থেকে উপরে নিয়ে যাই, দিয়ে এগুলো কাছাকাছি নিয়ে আসলাম, এই চারটা দ্বারা আমরা একটি AND গেট অঙ্কন করলাম। এই যে এইটা হচ্ছে AND গেট। এই যে লাইনটা পেলাম, এই AND এর সাথে আবার এই নটটা যুক্ত হবে। গুণ করার জন্য AND গেট, আর এই যে উপরের লাইনটা এটার জন্য এই নটটা যুক্ত হয়েছে। AND এর সাথে নট যুক্ত হয়ে ফাইনালি কিন্তু NAND গেট হয়েছে। এই যে লাইনটা পেলাম এটি হচ্ছে x এর মান, অর্থাৎ a নট b নট c নট d নট সবগুলো গুণ হয়েছে। গুণের উপর আবার এই নটটার জন্য, এই পুরোটার জন্য এখানে নট প্রতীক দিয়েছি, এন্ড এর সাথে নট যুক্ত হয়ে ফাইনালি এটি NAND গেট হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।